হ্যাঁ বল। কোথায়? বাড়িতে। তোমাকে সকাল থেকে ফোন করবো ভাবছি, আর টাইম হয়ে উঠলো না। কেন, কি হয়েছে? একটা ফাটাফাটি স্ক্রিপ্ট পেয়েছো না? এই গল্পটা হচ্ছে এই শোন, তোর এই স্ক্রিপ্টের গল্পটা থামা, মুদ্রা কথায় আসল কথা। কত টাকা লাগবে সেটা বল। তুমি কি ভাবছো আয়ন্দা? তোমার টাকা বলে আমি যা ইচ্ছে তাই করবো? টাকা রোজগার করতে কত কষ্ট আমি কি জানি না নাকি? হ্যাঁ, যা বলেছিস। শুনবে নাকি স্ক্রিপ্টটা? না না, আবার ফোনে খামোকে কেন স্ক্রিপ্ট শোনাবি? একদম ছোট্ট করে। আচ্ছা ঠিক আছে, বল। গল্পের হিরো বিবাহিত। কি, শুরুতেই বিয়ে হিরোর? শুধু বিয়ে নয় আয়ন্দা, তিনটে বাচ্চা। বুঝতে পেরেছি। এ ছবির পোস্টারে আঠাও সাঁটবে না, ছেড়ে দে। আরে শোনো না, হিরোর আবার একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। ও তাই নাকি? যার সঙ্গে সম্পর্ক সে আবার হচ্ছে এই গল্পের নায়িকা। সে আবার একটা এনজিওতে চাকরি করে। ছোটখাটো চেহারা, চশমা পরা, নাম রাত্রি রয়। কি জানাতে চাইছিস তুই? বল, কি জানাতে চাইছিস? আমি কোথায় অয়ন্দা? ওই ভিলেনটা। এ সমস্ত কথা বলিস না প্লিজ, একদম বলিস না। দেখ, এটা আমি খুব ভালো করেই জানি যে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে বাইরের কোনো মহিলার সম্পর্কটা একেবারেই ঠিক নয়। তাতে নিজের স্ত্রীর মনও পাওয়া যায় না, আর সেই মহিলার মনও পাওয়া যায় না। সেই জন্যই আমি রাত্রি পরে কথা বলছি, পরে ফোন করছি। রাত্রিকে কি হলো বললে না তো? কোন মহিলা, কার সঙ্গে পরিচয়ের কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আর বলবো না, তুমি আমাকে আর বোলাতে পারবে না। তোমার জানা উচিত ছিল, চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। ধরা পড়ে গেছো তুমি, মিস্টার অয়ন চ্যাটার্জি, তুমি ধরা পড়ে গেছো। কেমন আছেন? ভালো। না না, থাক 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 থাক। তুমি কেমন আছো? ভালো আছি। থাক থাক। আচ্ছা, একদিন ন্যানিকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো না। হ্যাঁ যাব। মা, তুমি খাবার দাবারের কিছু ব্যবস্থা করেছো নাকি এমনি গল্প করছো? কি বলবো, আমি কতবার বলেছি, জিজ্ঞেস কর। থাকতে বলছি, খেতে বলছি, কিছুই করবেন না। না না, অনেক খাওয়া দাওয়া হয়েছে জানো, আর দেরি হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে গো। আর ন্যানি, তুই এত গম্ভীর হয়ে গেছিস কেন? আচ্ছা বাবা, আমি কথা দিচ্ছি, এরপরে এসে অনেক দিন ধরে থাকবো, আর তখন কিন্তু বলতে পারবে না মা অনেক দিন হয়ে গেল, এবার এসো। আচ্ছা, অদিতিকে দেখছি না কেন? অদিতি বোধহয় ঘরে আছে না রে। আসলে কি হয়েছে জানো তো, ও ছোট বাচ্চা তো, সব স্কুলে যাবে, সকালে এত উঠতে হয় ওকে না, ও তাই জন্য একটু শুয়ে বোধহয় বিশ্রাম করে চলে আসবে। আমার মনে হয় ওনাদের বোধহয় টাকাটা নেওয়াটা ঠিক মনে হয়নি। উনি তো খুব খুব খুশি হলেন ওনারা। হ্যাঁ, হয়তো পরে আলোচনা করে ওনাদের মনে হয়েছে ব্যাপারটা। কিন্তু ফড়িং, তুই তো জানিস যে পৃথ্বীরাজ মুখার্জি যখন কিছু একটা বলে সেটা ফিরিয়ে নেয় না। আমি ওদের বাড়িতে একবার যাব। ও কিন্তু সাহেব, ওই দিদিমণি জামাইবাবু ওরা কাজে খুব ব্যস্ত থাকে, যদি উমাশঙ্কর বাবুকে এই কথাটা বলতে ভুলে যায়। ঠিক বলেছিস নন্দিনী, আমি তোমার কাছে প্লিজ নন্দিনী, আমার কথাটা শোনো প্লিজ। তোমার থেকে আমার কিচ্ছু শোনার নেই।